क्राइम अलर्ट, जुर्म के खिलाफ आवाज। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কি ক্ষতি করেছি তোমার? দাদা আর একটু নাচো দেখি, বেশ একটু কায়দা করে। দাদা, দিদি, জেঠু আসছে। যদি উনি দেখে নেন তাহলে সমস্যা হয়ে যাবে। আজ যে দেখি খুব খিলখিলিয়ে হাসছো গুপ্ত বাবু। আরে শর্মা বাবু, ব্যাপারটাই তো আনন্দে। আমার ছেলে কলেজে টপ করেছে, টপ, আর সব সাবজেক্টে ফুল মার্কস পেয়েছে। ওর রেজাল্ট দেখে গর্বে বুক ফুলে গেছে আমার। আর ওর প্রফেসরও ওর ভীষণ প্রশংসা করছিল। সন্তানরা যখন এত মার্কস পাবে, এত উন্নতি করবে, আনন্দ তো হবেই, তাই না? কি ঠিক বলেছি তো মিশ্র বাবু? একদম ঠিক বলেছেন গুপ্ত বাবু। দেখুন, আমাদের খুশি আমাদের সন্তানদের উপরই তো নির্ভর করে। আমরা রোজগার করি কিসের জন্য? আমাদের সন্তানদের জন্যই তো। আর যদি বলেন রেজাল্টের ব্যাপার, তাহলে একটা কথা বলে রাখি, এবার আমার ছেলে ওদের ব্যাচের মধ্যে সেকেন্ড হয়েছে। এবার হায়ার এডুকেশনের জন্য ওকে বিদেশে পাঠাবো। আরে আপনি থামুন মিশ্র বাবু, আমরা সব জানি। আপনার ছেলে ব্যাগ নিয়ে তো বাড়ি থেকে অবশ্যই বেরোয়, তো কোথায় যে যায় আমরা সব জানি। একটা কাজ করুন, আপনি বরং ছেলের বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিন। কি করছিস রে? কিচ্ছু না মা, খেলছি। তাই? আপেল খাবি তো? হ্যাঁ তোর জন্য কাটছি। হ্যাঁ বাবা, বাবা কানে লাগছে। দেখেছো নিজের ছেলেটাকে? এ তো আজকাল মেয়েদের মতো কান্নাকাটি করছে। কেন, কি হয়েছে? এত তাড়াতাড়ি চোখের জল বেরিয়ে আসছে? আমি তো তোকে কোনো শাস্তি দিইনি। আমি বাইরে থেকে অপমানিত হয়ে ফিরে এলাম, আর তুই এখানে মায়ের আঁচলে মুখ লুকিয়ে সেটাকে সত্য করে দিচ্ছিস। আজকে তোর রেজাল্ট বেরোনোর কথা না? বাবা বাবা বাবা, আমি দিয়েছিলাম, পরে আসবে। আচ্ছা বাবা বাবা বাবা, মেরো না বাবা। লাগছে, লাগছে বাবা। আরে কি হচ্ছে কি? তুমি ছাড়ো না। লাগছে। আরে কি করছো নাকি? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। তোমার আদরের জন্যই ও বাঁদর তৈরি হয়েছে। ওকে একেবারে মাথায় তুলে রেখেছো, সেই জন্যই ওর এই অবস্থা। অনেক বুঝিয়েছি, ছেলে যুবক হচ্ছে, ওকে এবার বিয়ে দিয়ে দি। কিন্তু না, ছেলেকে নিয়ে তোমার খুব গর্ব। এবার নাও,
দেখো ওর অবস্থা, এবার সমস্ত পড়শিরাও আমাকে অপমান করছে, বলছে মিশ্র বাবু আপনার বাড়িতে ছেলে নয় মেয়ে আছে, মেয়ে। এবার যেভাবেই হোক তাড়াতাড়ি ওকে বিয়ে দিয়ে দিন, এসব সহ্য করার জন্যই তো ওকে বড় করেছে। এই এদিকে তাকা, তাকা এইদিকে। এখনো বলছি ঠিক রাস্তায় আয়, তাহলে তোকে আমি যা ইচ্ছে করে ফেলতে পারি। আরে বাহ আমার সোনা, এবার এই পেকটা খেতে আরো ভালো লাগবে আমার। আরে বাবা, তুমি এত মিষ্টি হাত দিয়ে এত ভালোবেসে বানিয়েছো যে আমার জন্য। চলো এসো আমার সোনা। তুমি জানো সোনা, তুমি না আমার এই বারের গর্ব, বুঝলে, গর্ব। তাই? মাঝে মধ্যে আমি ভাবি তুমি যদি এই বারে না থাকতে তাহলে কি আদৌ আমার বার চলতো নাকি চলতো না? হ্যাঁ না সত্যি ভীষণ মিষ্টি দেখতে তোমায়, গর্ব, তুমি আমার বারের গর্ব। আমি এক্ষুনি আসছি। হ্যালো হ্যালো মাসি, হ্যাঁ বল রে। আমার বাবা না আমাকে একদম ভালোবাসে না। উনি না আমাকে নিজের ছেলেই মনে করেন না। মনে হয় উনি যেটা ভেবেছেন সেটা আমি হতে পারিনি, সেই জন্য আমাকে এতটা ঘেন্না করেন। মাসি, আজ বাবা না আমাকে খুব মেরেছে। দেখ, কাঁদিস না, আমি আছি তো তোর পাশে, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখন না আমি একটু বিজি আছি, আমি তোকে পরে ফোন করব। ঠিক আছে মাসি। কাঁদবি না কিন্তু, ঠিক আছে? আরে তুই কার সঙ্গে কথা বলছিলিস? মা, ওই মাসিকে ফোন করেছিলাম, মাসির সাথেই কথা বলছিলাম। দেখ বাবু, আমি ভালো করেই জানি তুই মাসিকে খুব ভালোবাসিস, কিন্তু তোর মাসি যে কাজটা করে তাতে সমাজে কোনো সম্মান নেই। তুই বরং মাসির থেকে দূরে না থাক। মা, মাসি খুব ভালো, ও আমাকে খুব ভালোবাসে। আসলে আমার তোমাকে কিছু বলার আছে মা। আমি মেয়ে হতে চাই, মেয়েদের মতো সাজগোজ করতে চাই, তোমার মতো আমি টিপ পরতে চাই। মা, আমি এরকমই, আমি বদলাতে পারবো না। এবার তুমি এটাই ভাবো, ভগবান তো আমাকে এভাবেই বানিয়েছে। এবার তুমিই বলো আমি কি ভুল করেছি। তুই তো আমার সামনে এই কথাগুলো বললি, কিন্তু কোনোভাবে ভুল করেও যদি তোর বাবার সামনে এই কথাগুলো বলে ফেলিস, তখন কিন্তু হয়তো আমিও কিছু করতে পারবো না। মা, আমি কতদিন এভাবে ভয়ে ভয়ে জীবন কাটাবো? আমি তো এরকমই, আমি তো চেঞ্জ হতে পারবো না। আমি আমার ফিলিংসটাকে কি করে চেঞ্জ করব? না আমার ফিলিংসের কোনো কন্ট্রোল আছে, না কোনো বন্ধন। মা, আমি সব থেকে বেশি ভালো তোমাকেই বাসি, সেই জন্য সবার আগে এই কথাটা আমি তোমাকে বললাম। সত্যি সত্যি যদি তুমি আমাকে একটু বুঝতে। আমি তোকে বুঝি বাবা, আরে আমি তোকে জন্ম দিয়েছি, তোর সমস্ত কষ্ট আমি বুঝতে পারি। তোর জন্য তো তোর বাবার সঙ্গেও ঝগড়া করি, কিন্তু তুই যে কথাগুলো এখন আমাকে বললি সেটা বিশ্বাস করা আমার জন্য খুব কঠিন। আরে আমি নিজেকে তো বুঝিয়ে নেব, তোর এই বাস্তবটাকেও আমি মেনে নেব, কিন্তু এই সমাজ তোকে কি করে আপন ভাববে, কি করে মেনে নেবে বলতো? বাবা, আমরা থাকি তো এই বাড়িতে, কিন্তু বাড়ির এই রাস্তা সমাজের নিয়ম কানুন পেরিয়েই আসতে হয়। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাদের সামনে সমাজের এমন একটা ঘটনার কথা বলবো যার ব্যাপারে আমাদের প্রত্যেকের আলাদা ধারণা তো আছেই, কিন্তু সমাজের কারণে আমরা আমাদের ধারণা পোষণ করতে পারি না। আমাদের ভাবা উচিত যে সেও একজন মানুষ
আর তাদের ভাবনাগুলো বোঝারও প্রয়োজনীয়তা আছে। কি হয়েছে আমান? মন খারাপ কেন? আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম, এই চোট কিভাবে লাগলো? কিছু না, ওই আর কি, ওই একই রকম বাবার বকাবকি, মার। চলো চিল করি, তোমার মুডও ফ্রেশ হয়ে যাবে। আর তাছাড়া এই প্রথমবার বকেছে নাকি তোমার বাবা তোমাকে? এই ঘটনা তো রোজকার। চলো। ওই, এই দেখ আমাদের মিস ইউপিকে, কি কোমর, কি ফিগার, কি অসাধারণ পৌরুষত্ব। আরে ওর ফিগার তো যে কোনো মেয়ের থেকেও সুন্দর দেখছি। ও, আমি জাস্ট শেষ হয়ে গেলাম। খুব মজা লাগছে তাই না? প্রত্যেক সন্ধ্যাবেলা কোথায় যাও খুব ভালো করে জানি। নিজের মুখ আয়নাতে দেখো, তোমাদের মধ্যে কতজন পুরুষ আর কতজন নয় সেটা বেরিয়ে যাবে। ছাড়ো না। আচ্ছা, তো আমাদের মিস ইউপি বডিগার্ড নিয়ে করে, হ্যাঁ? আমি তো ভয় পেয়ে গেলাম। ছাড়ো না, যাই আমরা, এরা সবাই এরকমই। যারা নিজেদেরকে খুব স্মার্ট মনে করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া খুব দরকার। চলো এখান থেকে। ছাড়ো আমাকে। জানি না সবাই আমাকে এরকম চোখে কেন দেখে। এদের এদের ঘৃণার কারণটাই বুঝি না আমি। ছাড়ো না, বাদ দাও, মনে রেখো না। নিতু, হুম, আমি তোমাকে একটা সিক্রেট শেয়ার করতে চাই। বলো। আমি না আমার সেক্স অপারেশন করাতে চাই। আমি মেয়ে হতে চাই। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? তোমার বাবা যদি জানতে পারে না, তোমাকে শেষ করে দেবে একেবারে। দেখো আমান, এটা অনেক বড় সিদ্ধান্ত। তোমার ফ্যামিলি হয়তো এটাকে অ্যাকসেপ্টও করবে না। আমি তোমার ফিলিংস বুঝতে পারছি। সেই জন্য অ্যাজ আ ফ্রেন্ড আমি তোমাকে এটাই সাজেস্ট করতে পারি যে তুমি আমার সাথে মুম্বাই চলো। আমি কখনো তোমাকে বলিনি আসলে আমি অ্যাক্ট্রেস হতে চাই, আর তাই মুম্বাই যেতে চাই। তুমি চাইলে আমার সাথে ওখানে থাকতে পারো। ভেবে নাও, টেক ইউর টাইম। এই শোন, হ্যাঁ বাবা। এসব তুই কি পড়ছিস আজকাল? কিছু না বাবা। কাল থেকে তো মনে হয় শাড়িও পরবি। আজকাল তো দেখছি তুই মেয়েদের মতো আচরণ করছিস। চল, এবার তোকে পুরুষ মানুষ বানাচ্ছি। চল মা। চল 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 মা। চল চল, ব্যাগ নামা। বাবা বাবা। এটা নে, একজন পুরুষ মানুষের শক্তি তার বাহুবলে হয়। যদি এখন থেকে এটা তুলতে পারিস তো ঠিক আছে, না হলে তোর অবস্থা আমি খুব খারাপ করে দেব। ধর। বাবা, আমি তুলতে পারবো না। তোল। তুলবি না তোলার ব্যবস্থা করে দেব। বাবা, তুই এই সামান্য জিনিসটা তুলতে পারছিস না? এই হাতটাকে শুধু মায়ের আঁচল ধরবার জন্য হয়েছে? হ্যাঁ, বাবা 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 বাবা, আমি দেখাচ্ছি তুলছি মজা। বাবা, আমি তুলছি। এই সামান্য জিনিসটা তুলতে পারছিস না? হ্যাঁ? হ্যাঁ? তোল, তোল এটা, তোল, বাবা, তোল। লাগছে। এবার মজা বাবা, দেখাচ্ছি। বেরো না বাবা। তোল, তোল বলছি, তোল এটা। বাবা। খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিয়ে দিতে হবে, না হলে আমার সম্মান একেবারে মাটিতে মিশে যাবে। একটা ভালো মেয়ে দেখেছি আমি, ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলছি আমি। আমার ওই বাড়িতে একটুও থাকতে ইচ্ছা করে না। আমাকে আমাকে পালাতেই হবে। আমার 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 দম বন্ধ হয়ে আসে ওই বাড়িতে। আর যখন বাবা আমার কথাগুলো শুনতেই না চায়, কিসের জন্য ওই বাড়িতে থাকবো? আমার বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু আমি বিয়ে করব না। আমি আমি মরে যাব, কিন্তু বিয়ে করব না। না, আমি বিয়ে করব না। এই কি রে, তোর কষ্ট হলে আমারও কষ্ট হয়। যদি এই পৃথিবীতে প্রতিটা মানুষ তোর বিরুদ্ধে চলে যায়,
কিন্তু তাও আমি তোর সব বিপদে আপদে তোর পাশে থাকবো। যদি জীবনে কখনো তোর কোনো কিছুর প্রয়োজন হয় তুই নির্দ্বিধায় আমাকে বলিস, কখনো সংকোচ করিস না কিন্তু। মাসি, তোমার এই সাহায্য আমি কখনোই ভুলবো না। এক হলো আমার বাড়ির লোকজন, যাদের সাথে আমি ছোটবেলা কাটালাম, ওরা আমাকে আর দেখতেও চায় না। আর এক হলে তুমি, যে আমাকে এতটা আপন করে রাখো। আমি আমি বুঝতে পারছি না যে তোমাকে ধন্যবাদ কি করে জানাবো। আর এক মা, যে আমাকে জন্ম দিয়েছে, আর এক মা যে আমাকে আপন করেছে, আমার পাশে সবসময় আছে। ওই দ্বিতীয় মা তুমি হলে মাসি। কাঁদিস না বাবা, কাঁদতে নেই রে, এভাবে কাঁদতে নেই। আমি সব সময় তোর সঙ্গে থাকবো, তোর পাশে থাকবো আমি। কাঁদিস না। আর কতদিন এভাবে ভয়ে ভয়ে জীবন কাটাতে হবে? আমি এরকমই। আর এতে আমার কি ভুল আছে? কারো সেক্সুয়ালিটি তার নিজের হাতে থাকে না। আমার মেকআপ করতে খুব ভালো লাগে, তাই আমি মেকআপ করি। কিন্তু এখন বাবার মুখোমুখি হতেই হবে। আমি এইভাবে বাঁচতে আর পারবো না। ওনাকে সত্যিটা বলতেই হবে। আর এক মুহূর্ত ওয়েট করতে পারবো না। তাহলে আজকে তুই নিজেকে মেয়ে বানিয়ে নিয়েছিস? এসব দেখবার জন্য তোকে বড় করেছি। খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট হচ্ছে। তোর জন্মের সঙ্গে সঙ্গেই যদি তোর গলা টিপে তোকে মেরে ফেলতাম, তাহলে আজ এই কষ্ট সহ্য করতে হতো না। আমাকে বোঝার চেষ্টা করো। তুমি যেরকম চাইতে আমি হতে পারিনি। তুমি চাইতে যে আমার একটা ছেলে হোক, একদম তোমার মতো। তোমার মতো জব করবে, তোমার মতো নাম ডাক হবে। কিন্তু বাবা, আমি এরকম হতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে বলার জন্য, কিন্তু আমি সবসময় নিজের পা পিছু হটিয়েছি। কারণ তুমি আমার মনে ভয়ের সৃষ্টি করিয়েছিলে, আর সেই ভয়টাকে আমি কখনো বাইরে বের করতে পারিনি। ভয়? তুই যদি আমাকে একটুও ভয় করতি না, তাহলে তুই মেয়েদের মতো আচরণ কখনোই করতি না। আমার সম্মান তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আজকে যদি বাইরের কেউ এসে তোকে এই অবস্থায় দেখে না, তাহলে তো আমি কাউকে মুখ দেখাতেই পারবো না। কিন্তু এতে তোর কোনো দোষ নেই, তোর কোনো দোষ নেই বাবা। ছোটবেলা থেকে তোর এইসব সহ্য করে এসেছি, তাই এসব তারই ফল। কিন্তু ব্যাস, আজ আমি এই গল্পটা একেবারে শেষ করে দেব। না না না, আমি তোকে শেষ করে দেব। বাবা মেরো না বাবা। দাঁড়া বলছি, দাঁড়া। কোথায় যাচ্ছিস? কিরে? আরে দাঁড়া। আরে কি হয়েছে? তুমি চিৎকার করছো নয়তো কেন? কি করব? একমাত্র ছেলে আমাদের, একমাত্র, সেটাও এই রকম। কত রকম আশা করেছিলাম ওকে নিয়ে। ওকে পড়াশুনো করাবো, মানুষ করব, কত কিছু ভেবেছিলাম ওকে নিয়ে। হায়ার এডুকেশনের জন্য ওকে বিদেশে পাঠাবো, কিন্তু সব শেষ। সবকিছু তোমার ওই যে বোন আছে না, তার জন্য হয়েছে। তোমার বোনই আমার ছেলের মাথাটাকে একেবারে ভেজে খেয়ে ফেলেছে। এখন ও যে ওই মেয়েদের পোশাক পরে ঘুরছে, এ সবকিছু তোমার ওই বোনের জন্য। আর একটা কথা শোনো, আজ যদি ও তোমার বোনের বাড়িতে যায়, তাহলে এই বাড়িতে ও আর কখনো ঢুকতে পারবে না। মাসি, কিরে তুই এসব পোশাক পরে? তোর এরকম অবস্থা কে করেছে? কে মেরেছে তোকে? তোর বাবা মেরেছে তাই না তোকে? আবার মেরেছে? হ্যাঁ মাসি, আমি আমার ঘরে রেডি হচ্ছিলাম, তখনই বাবা এলো আর উনি আমাকে মেকআপ করতে দেখে ফেললো। মাসি, আজ আমি ওনাকে সব সত্যিটা বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু মাসি উনি আমার একটাও কথা শুনলেন না। আমাকে প্রাণে মারার চেষ্টা করেছেন।
এখানে আয়। মাসি, এই নে জল খা। দেখ, এখন কিন্তু তোর বাবা সব সীমা ছাড়িয়ে গেছে। আরে নিজের ছেলের ওপর কেউ এইরকম অত্যাচার করে? হ্যাঁ, এতদিন ধরে আমি চুপ করেছিলাম কারণ ভেবেছিলাম এটা তোদের বাবা ছেলের ব্যাপার, কিন্তু এখন আমি আর চুপ করে থাকবো না। আরে আরে কেমন লোক উনি! এভাবে এভাবে কেউ মারে নিজের ছেলেকে? দেখেছিস নিজের অবস্থা? দেখ বাবা, তোর এরকম অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। ব্যাস, এবার উনি আমার ব্যাপারে যা খুশি ভাবুন, কিন্তু এবার আমি ওনাকে শাস্তি দেবই। তুমি তুমি এখানে কি করে? তোমার সাহস কি করে হলো আমার বাড়িতে আসার? এটা ভদ্রলোকের বাড়ি। তোমার মতো নর্তকীর এখানে কোনো কাজ নেই। তোমার এই কায়দা কানুন তোমার কাস্টমারের জন্য রেখে দাও। আমার কথা বাদ দিন, এটা তো আমার পেশা, কিন্তু আপনি তো অসভ্যতামির সমস্ত সীমা পার করে গেছেন। নিজের এত বড় একটা ছেলের গায়ে এভাবে কেউ হাত তোলে? কথায় কথায় এভাবে কেউ মারে পশুদের মতো? কি ভেবেছেন আপনি? কি ভেবেছেন নিজেকে? জন্ম দিয়েছেন বলে কি ওকে মেরে ফেলবেন? হ্যাঁ বলুন। আমার কোনো সন্তান নেই, কিন্তু বাচ্চাদের কিভাবে বড় করতে হয়, ওদের কিভাবে খেয়াল রাখতে হয় আপনার থেকে অন্তত ভালো করে এই জানি। গলা নামে কথা বলো? একটা নর্তকী আমাকে ভালোবাসার পাঠ শেখাবে? তোমার এই পেশা তোমার কাস্টমারের জন্য রেখে দাও। এটা আমাদের বাড়ির ব্যাপার। এখানে তোমার নাক গলাবার কোনো দরকার নেই। দরকার আছে। যদি একজন নিরীহ মানুষের থেকে তার বাঁচার অধিকারটা কেড়ে নেওয়া হয়, তাহলে আমারও কর্তব্য আপনার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলা। আমি ওর পাশে আছি, যে কোনো মূল্যে ওর পাশে আছি। করে নিন, যা করার করে নিন। চুপচাপ এখান থেকে চলে যাও, নাহলে আমি নিজেই জানি না যে তোমাদের দুজনকে আমি কি করব। যা। আরে আরে তুমি এগুলো কি করছো? সবার সামনে আমাদের মান সম্মান চলে যাবে। আমরা তো মজার পাত্র হয়েই গেছি। এই মজা যেন আর না বাড়তে পারে, তার জন্য ওদের দুজনকে তাড়াতে হবে। যাও এখান থেকে, যাও যাও। চলো। শোন, তুই চিন্তা করিস না, তুই আজ থেকে আমার কাছে থাকবি। হ্যাঁ, আমি আছি তো তোর জন্য, তাই না? रूपवा सवार के चले लुजा बछार के लागेला करे जकुदी सीनवा के फार के। रूपवा सवार के चले लुजा बछार के लागेला करे जकुदी सीनवा के फार के। जान लेला जान तो हर चलिया चलिया चलिया। ও আমার লেলা, শুধু এভাবেই তুমি কোমর দুলিয়ে নাচতে থাকো। চোখের নিমেষে তোমাকে আমি বড়লোক করে দেব। কি হলো, আজ আমার দিকে চোখ পড়ছে না বুঝি? তোমার জন্যই তো সাজগোজ করি আমি, সারাক্ষণ তো তোমার অপেক্ষাতেই থাকি। তোর টাইম শেষ হয়ে গেছে, তবুও তোর গরম শেষ হয়নি। তোর উপর টাকা ওড়ানোর থেকে ভালো এই মেয়েগুলোর উপরে আমি আমার সব টাকা লুটিয়ে দেব, বুঝতে পারলি? কি করলি তুই? বিপদ আরো বাড়ার আগে চল এখান থেকে পালা। নিতু,
হ্যালো আমান, একটা গুড নিউজ আছে। একটা ফিল্মের অফার এসেছে আর তার মধ্যে লিড রোল পেয়েছি। কিন্তু একটা প্রবলেম আছে यार, আমাকে ওনাদের 25 লাখ টাকা দিতে হবে। যদি আমি ওনাদের এই টাকাটা না দিই তাহলে এই অফারটা অন্য কেউ পেয়ে যাবে। আমি একদমই এই চান্স মিস করতে চাই না। কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিতু, আমি জানি এটা তোমার জন্য খুব বড় সুযোগ, কিন্তু আমার কাছে তো টাকা নেই। আমি কি করে তোমাকে সাহায্য করব? নিতু, আমার কাছে একটা আইডিয়া আছে। আমার মাসি আছে না, ও ডান্স বারে কাজ করে। তুমি চাইলে ওখানে কাজ করতে পারো। আর জানো, ওখানে অনেক পয়সাওয়ালা লোকজন আসে, আর তুমি খুব তাড়াতাড়ি 25 লাখ টাকা পেয়েও যেতে পারবে। আর জানো, বারে যে মালিক আছে না, উনিও তোমাকে সাহায্য করতে পারবেন। তারপর যখন তোমার টাকার জোগাড় হয়ে যাবে তখন মুম্বাই চলে যাবে। প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি কি ক্ষতি করেছি তোমার? প্লিজ আমাকে ছেড়ে দাও। যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারের কি হবে? প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি। মাসি, তুমি জানো আমার একটা বন্ধু আছে নিতু। ও না টাকা ইনকাম করতে চায়, মুম্বাই যেতে চায়। আর আমিও তো তোমাকে বলেছিলাম যে আমি আমার সেক্স চেঞ্জ অপারেশন করতে চাই, তার জন্য টাকা লাগবে। তাই মাসি, আমি ভাবছিলাম যে আমি ওই বারের ডান্সার হয়ে যাই, একসাথে টাকাও ইনকাম করতে পারবো। আর মাসি, আমরা দুজনে আমাদের স্বপ্নটাও পূরণ করতে পারবো। অবশ্যই, তোর মধ্যে অনেক ট্যালেন্ট আছে। তুই একদিন একজন ভালো ডান্সার হতে পারবি। কিন্তু একটাই প্রবলেম, তোর এই সার্জারিটা করাতে তোর অনেকগুলো টাকার প্রয়োজন, তাই না রে? আর ডান্স বারে এত তাড়াতাড়ি এত টাকা রোজগার করা সম্ভব না। কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া মাসি? সেটা হলো যাতে তুই খুব অল্প সময়ে অনেকগুলো টাকা রোজগার করতে পারবি। সেটা কি মাসি? তোকে বার ম্যানেজারের বাড়িতে চুরি করতে হবে। না 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 না, এসব তুমি কি বলছো মাসি? আমি আমি চুরি করতে পারবো না। আরে তুই ভয় পাচ্ছিস কেন? আমি থাকবো তো তোর সাথে ওখানে। আমি তোকে গাইড করব, তোর কিচ্ছু হবে না। যতক্ষণ সময় ধরে আমি ওকে ইনভলভ করে রাখবো তার মধ্যে তুই তোর কাজ শেষ করে নিবি, বুঝেছিস? আমার কথা বুঝতে পারছিস তুই? শোন, আমি প্রমিস করছি তোর কোনো ক্ষতি হতে দেব না। কি এত ভাবছিস তুই? তোর স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু এই একটাই পথ খোলা আছে, ভেবে নে। ঠিক আছে মাসি। পাঁচ মিনিটের মধ্যে এখানে চলে আয়। কি ব্যাপার?
এখানে কি করছো? কে জানে আমার ছেলেটা কি অবস্থায় আছে, ও আদৌ কিছু খেয়েছে কিনা। তুমিও কখনো ওর সঙ্গে একটু আদর করে কথা বলনি। সব সময় তুমি ওকে মারধর করেছো। বাইরের মানুষদের থেকেও তুমি খারাপ ব্যবহার করেছো ওর সঙ্গে। একটা কথা মনে রেখো, যদি আমার ছেলে কোনো ভুল সিদ্ধান্ত নেয়, তার দায় কিন্তু শুধুমাত্র তোমার, শুধু তোমার। ও কোনো খারাপ কাজ করতে পারে না, কারণ খারাপ কাজ করবার জন্য অনেক বড় সাহসের দরকার হয়। আর ওর সাহস কতটা সেটা আমি খুব ভালো করে জানি। ভয় পেও না, এই জন্মে ও আর কোনো কাজ করতে পারবে না। কে জানে, আমার তো খুব ভয় করছে। মনে হচ্ছে যেন আমার ছেলে কোনো বিপদে আছে, ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। এমন মনে হচ্ছে যেন আমার ছেলে কিছু ভুল সিদ্ধান্ত নিতে চলে। যেই তুই বাড়ির মেইন ডোরটা খুলবি, সামনেই একটা কার্পেট দেখতে পাবি। সেই কার্পেটের নিচেই আমি ওর কাবার্ডের চাবিটা লুকিয়ে রাখবো। আমনের সরলতার সুযোগ রানী নিচ্ছিল। সেটা জানতো যে তার হাতে একটা ভালো জিনিস এসেছে, যাকে বলা হয় একটা কাঠের পুতুল, যার সুতো ছিল রানীর হাতে। আমন নিজের স্বপ্ন পূরণ করবার জন্য রানীর সমস্ত কথা শুনছিল, আর রানী ওকে দিয়ে অন্যায় করাচ্ছিল। আমন এই কথাটা ঘুণাক্ষরেও টের পায়নি যে সে যেই পথে এগিয়ে যাচ্ছিল সেই রাস্তা তার ভবিষ্যতের জন্য সুরক্ষিত নয়। মানুষ যখন অসহায় হয়ে পড়ে, সে ভুল ঠিক বিবেচনা করতে ভুলে যায়। তার চোখের উপর একটা কালো আস্তরণ পড়ে যায়, সে কিছু দেখতে পায় না। আর এভাবেই অপরাধীর অপরাধের সুযোগ বাড়তে থাকে। আমনের সঙ্গেও ঠিক তাই হয়েছিল। আরে এত টেনশন করছিস কেন? কালকে যা কিছু ঘটেছে সেই সম্পর্কে কিন্তু কেউ কিচ্ছু জানে না। এবার ওই মিষ্টি মিষ্টি হাসিটা, আজকের এই সুযোগটা না তোর জন্য ভীষণ স্পেশাল। তোর স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার এটাই প্রথম পদক্ষেপ। তাহলে এত ভাবছিস কেন তুই? হ্যাঁ, প্রাণ খুলে বাঁচ নিজের জীবনটা, যা। হ্যালো। হ্যাঁ আমন, বলো। নিতু, তুমি কোথায়? আমি এখন বাইরে আছি। আজ তুমি জানো আমি মাসির সাথে বারে এসেছি, আর আজ আমি এখানে ডান্স করব। আমি তো খুব এক্সাইটেড। শোনো, তুমি একটা কাজ করো না, তুমিও চলে আসো না প্লিজ। তোমার টাকার প্রবলেমটাকে আমি মাসির সাথে শেয়ার করে নেব, আর ও তোমাকে টিপস দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, আমি দেখছি। ওকে, চলে আসো। নিতু, কোথায় ছিলে তুমি? তুমি জানো আজকে খুব মজা হয়েছে। আজ প্রথমবার আমি বারে ডান্স করেছি। সবাই এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে আমার বিশ্বাসই হচ্ছে না। জানো, আজ এই মোমেন্টটাকে না আমি কোনোদিনও ভুলতে পারবো না। আর নিতু, তুমি একটা কাজ করো না, তুমিও বারে জয়েন করে নাও। তোমার টাকার প্রবলেমও সলভ হয়ে যাবে, আর তুমি মুম্বাই চলে যাবে। তারপর তোমার বাড়ি তো দেখছি আজকাল যে কেউ চলে আসছে।
যেন মনে হচ্ছে এখানে কেউ সস্তায় লটারি পাচ্ছে। এখানে সব ছেলেরা আসে মেয়েদের দেখতে, কিন্তু আজ প্রথমবার দেখছি কোনো ছেলে এখানে নাচ করতে এসেছে। এই কি বললি তুই? তুই এখানে কাজ করিস বলে এটা মনে করিস না তোর রাজত্ব চলছে? নিজেকে খুব ওভার স্মার্ট মনে করার দরকার নেই। তোদের মতন মেয়েদেরকে এইভাবে হ্যান্ডেল করি আমি, বুঝলি তুই? এখনো পর্যন্ত কি দেখলি তুই? তুই জানিসও না যে আমি কি কি করেছি। আমি যদি আমার আসল রূপ দেখাই তাহলে তুই ভাবতেও পারছিস না তোর কি অবস্থা হবে। জ্যান্ত কবর দিয়ে দেবো তোকে। এই ছেলে, নিয়ে যাও ওকে। ছাড়ো না, কেন ঝামেলা করছো? ছাড়। চলো। শোন, তোর সাথে আমার একটা খুব জরুরি কথা আছে। কি কথা বলবে তুমি? বারে এখন ভীষণ কম্পিটিশন চলছে, রোজ নতুন নতুন মেয়েরা আসছে আর তাদের প্রচুর কাস্টমার্স। ওরা কত টাকা ইনকাম করে তুই জানিস? দেখ, আমি এটা বলছি না যে ওই মেয়েগুলো তোর থেকে বেশি ভালো, কিন্তু তোকে কিছু একটা তো করতে হবে নিজেকে ওদের থেকে এগিয়ে রাখার জন্য। মানেটা হলো ওদেরকে এগিয়ে যাওয়া থেকে তোকেই আটকাতে হবে। আমি কিছু বুঝতে পারছি না। তুই চাঁদনিকে চিনিস তো? হ্যাঁ। তুই ওকে কিডন্যাপ করবি। না মাসি, আমি কাউকে কিডন্যাপ করতে পারবো না। মাসি, আমি তো শুধু আমার স্বপ্নটাকেই পূরণ করতে চাই। সেই জন্যই তো বাইরে যাই, যাতে আমি টাকা ইনকাম করতে পারি আর নিজের অপারেশন করতে পারি। কাউকে কিডন্যাপ করার কথা ভাবতেও পারি না। আমার এরকম মনে হচ্ছে যে আমি আমার স্বপ্ন থেকে দূরে সরে যাচ্ছি। আরে ধুর বাবা, তুই এসব ভাবছিস কেন? তুই তো তোর লক্ষ্য থেকে সরে যাচ্ছিস না, বরং তুই তো আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছিস। তুই যদি নিজেকে প্রুফ করতে পারিস তাহলে তুই অনেক দূর এগোবি। আর তাছাড়া তুই এটা কেন ভুলে যাচ্ছিস? তোকে তো অপারেশনও করাতে হবে, তাই না? আর আমি এবার তোকে কথা দিচ্ছি, এটাই হবে তোর শেষ কাজ। তারপর তোর জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। কি রে, এত টেনশন করলে কাজে মন দেবে কি করে বলতো? আয় বস, আজ আমি তোর ফেভারিট ডিশ বানিয়েছি, খাবারটা খেয়ে নে। হ্যাঁ, এখন তো তুই বারে ভীষণ ভালো ডান্স করতে শিখে গেছিস, তার মানে এবার তোর রোজগারের পথগুলো খুলে যাবে। তারপর তুই তোর জীবনটা সুন্দর করে কাটাতে পারবি। মাসি, আমি এসব করতে পারবো না। আমি বাড়ি যেতে চাই। আমার মায়ের কথা খুব মনে পড়ছে। বাড়ি যেতে চাস কেন? তোর বাবার হাতে আবার মার খাওয়ার জন্য? উনি তোকে ছেলে করতে চান, তোর কিন্তু বিয়ে দিয়ে দেবেন উনি। এইটুকু বুঝতে পারছিস না তুই? আরে আমি তো তোর ভালো চাই, তাই না? কারণ একমাত্র আমি তোকে সব থেকে ভালো বুঝি। এই পৃথিবীটা খুব খারাপ রে, তুই জানিস? এই সমাজের নিয়ম অনুযায়ী যারা চলতে পারে না তাদেরকে লোকেরা ঘৃণা করে, সমাজ থেকে আলাদা করে দেয়। আমি তোকে এই পৃথিবীর হাত থেকে বাঁচাতে চাইছি। নে, এবার খাবারটা খেয়ে নে। আরে কি ভাই, এই বারটা সেই আগের মতো নেই। একটা সময় ছিল যখন এখানে আসার জন্য পাগল হয়ে যেতাম, আর এখন দেখ, বিজনেসম্যান 4 দিনের জন্য আসতো আর 8 দিনের জন্য থেকে যেত। কিচ্ছু নেই আর এখানে। মেয়েটাকে দেখ, কি এসব? ডলির কথা মনে আছে তোর? অসাধারণ ছিল দেখতে। আসর জমিয়ে দিত, ডলি চলে গেল। তারপর ওই মেয়েটার কি যেন নাম? চাঁদনি বস। চাঁদনি? ওরও চাঁদনি উধাও। আমি তো এটাই বুঝতে পারছি না মেয়েগুলো কোথায় উধাও হয়ে যাচ্ছে। যদি এরকমই চলতে থাকে না, 2 দিন পর এইবারে তালা লেগে যাবে। তুমি এখানে আমাকে কেন নিয়ে এলে? ব্যাস,
আর একটা কাজ বাকি রয়ে গেছে, তারপর তুই স্বাধীন। তারপর তোকে আর কেউ কোনোভাবে বিরক্ত করবে না। তুমি আমাকে দিয়ে কি করাতে চাও? তোকে চাঁদনিকে মেরে ফেলতে হবে। চাঁদনি আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। যদি ভুল করে ও একবারও নিজের মুখ খোলে তাহলে আমরা সবাই বিপদে পড়ে যাব। ওর মরে যাওয়াটাই আমাদের জন্য ভালো। ব্যাস এটাই শেষবার। তারপর আমরা দুজন শান্তিতে জীবন কাটাবো। না না না, আরে শোন, স্বপ্নের এত কাছাকাছি এসে পিছিয়ে যেতে নেই। এতটা পথ আসার জন্য তুই কত কষ্ট সহ্য করেছিস আমি তো জানি। বল, ব্যাস এইটুকু বুঝে রাখ যে এটাই তোর লক্ষ্যে পূরণের শেষ রাস্তা। তারপর তোর জীবনে শুধুমাত্র আনন্দ থাকবে। হ্যাঁ কিরে, তোর স্বপ্ন পূরণ হলে সব থেকে বেশি খুশি হব আমি। দেখ, আমার আজও মনে আছে যেদিন প্রথমবার তুই তোর স্বপ্নের কথা আমাকে বলেছিলি, আর সেদিন থেকে আজ পর্যন্ত তোর জীবনের প্রতিটা ক্ষেত্রে আমি তোর পাশে দাঁড়িয়ে আছি। না 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 না, তুমি এর আগে আমাকে যা করতে বলেছো আমি সব করেছি, কিন্তু এটা আমার দ্বারা হবে না। এটা ছাড়া তুমি আমাকে যা করতে বললে আমি সব করব, কিন্তু এটা আমার দ্বারা হবে না। না না, আরে এসব কিছু কি আমি আমার জন্য করছি বল? হ্যাঁ, আমি তো তোকেই চিন্তামুক্ত করতে চাইছি রে। আমাকে একটা কথা বল, যদি তুই বারে ডান্স করা শুরু করিস আর ভালো টাকা রোজগার করিস তাহলে তোর স্বপ্নই পূরণ হবে, তুই ভালো থাকবি। আমি তো তোর ভবিষ্যতের কথাই ভাবছি বল। আমি তো এটাই চাই যে তোর স্বপ্নগুলো পূরণ হোক, তোর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আর তার জন্য তোকে এটা করতে হবে। এই দাঁড়া! আরে এর হাতটা খোলো। ইন্সপেক্টর স্যার, অ্যারেস্ট করে নিন এই মহিলাকে। উনি সরল আমানকে দিয়ে অনেক ক্রাইম করিয়েছেন, আর উনি আমানের দুর্বলতার সুযোগ নিয়ে হাতে ছুরি ধরিয়ে দিয়েছেন। প্রথমে আমিও ওনাকে খুব সরল মনে করছিলাম, কিন্তু ওনার বিহেভিয়ারে আমার তখনই সন্দেহ হয়ে গেছে যখন আমি বারের মালিকের কাছে কাজ চাইতে গিয়েছিলাম। আপনি কিছু বলছিলেন? হ্যাঁ স্যার, আমার টাকার খুব দরকার। প্লিজ একটা জবের ব্যবস্থা করে দিন। দেখুন, আসলে আমার বাড়িতে চুরি হয়েছে, আর আমি ইনভেস্টিগেশনে একটু ব্যস্ত আছি। কারণ যতক্ষণ না আমি চোরকে ধরতে পারছি চুপ করে বসে থাকবো না। একটা কাজ করুন, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান। বারে গেলেই আমি আপনাকে কল করে নেব। ঠিক আছে স্যার। আমি বারের মালিকের ওখান থেকে বেরিয়ে সোজা আমেনের সাথে দেখা করতে যাই। আমি ওখানে রানীকে দেখতে পেলাম। ওফো, চাবিটা কোথায় গেল? আমি ওখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। রানী যেই ওখান থেকে বাইরে বেরোলো আমি ওর পিছু নিলাম। চাবিটা তো এখানেও নেই, তাহলে গেল কোথায়? আর তারপরে ওর সমস্ত কুকর্মের উপর নজর রাখলাম। ইন্সপেক্টর স্যার, চাঁদনির কিডন্যাপও আমার চোখের সামনে হয়েছে। আমি ওদের হাতে নাতে ধরতে চাইছিলাম, সেই জন্য ওরা চলে যাওয়ার পরে আমি এই রুমে আসলাম যেখানে চাঁদনিকে আটকে রাখা হয়েছিল। চাঁদনি, রানী যে কোনো সময় চাঁদনির ক্ষতি করতে পারতো, আর অন্য কারোরও ক্ষতি করতে পারতো। তাই আমি আমানের বাবাকে সবকিছু জানিয়ে দিয়েছিলাম, আর আমি রিকোয়েস্টও করলাম ওনাকে যেন ছেলেকে বাঁচিয়ে নেয়।
বুঝিয়েছি, কিন্তু তার পেছনেও একটা কারণ আছে। আমি একটা বারে ডান্স করি, আর সেই রোজগারেই আমি আমার সংসার চালাই। বারে প্রতিদিন নতুন নতুন লোক আসে, সুন্দর সুন্দর মেয়ে খোঁজে। একটা সময় ছিল যখন আমি ছিলাম ওই বারের প্রাণ। ওই বার আমার নামে চলতো, লোকেরা আমাকে দেখতে আসতো, গাদা গাদা টাকা ওড়াতো। কিন্তু ওই ডলি আসার পরে সব লোকেরা ওর পেছনে ঘুরঘুর করতে শুরু করলো। ব্যাস, তারপর আর কি, আমি ভাবলাম যে এই ডলিকেই রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। আর দেরি না করে আমি সেটাই করলাম, শেষ করে ফেললাম ওই ডলিকে। যে বডিটা নিতু দেখেছে সেটা ডলিরই ছিল। তারপর একদিন ও এলো আমার কাছে। আমি ভাবলাম এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে, আর একেই ঘুঁটি বানিয়ে খেলতে হবে। আমার একটাই উদ্দেশ্য ছিল, এখানকার সমস্ত মেয়েদের আমার পথ থেকে সরিয়ে ফেলা, যাতে আবার বাড়ির লোকেরা সবাই আমার কাছে আসে। আর আমি চেয়েছিলাম যে এই সমস্ত অপরাধের দায় আমার উপর না, সব দায় যেন ওর উপর আসে। কিন্তু এই নিতু ঠিক সময়ে এসে আমার গোটা খেলাটা নষ্ট করে দিল। ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। ইন্সপেক্টর, চলো একে নিয়ে চলো। তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আমি তোমাকে বলছিলাম না আমার ছেলে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে, কিন্তু তুমি আমার সমস্ত কথাকে অগ্রাহ্য করেছো। তুমি আমার ছেলেকে কখনো আপন ভাবোইনি তো, সবসময় ওকে শুধু মারধরই করেছো। যদি এর মাঝে যদি ওর কিছু হয়ে যেত, তোমার কি তাহলে ভালো লাগতো বলো? সরি বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। আমনের বাবার কাছে তার ছেলেকে স্বীকার করে নেওয়া খুবই কঠিন একটা কাজ ছিল। একটা লোহা আরেকটা লোহা ভাঙতে সাহায্য করে, আর আমাদের সমাজের প্রয়োজন আছে এরকমই একটা লোহার। আমনের মতো হাজার হাজার মানুষ আছে যাদের মা বাবার থেকে তারা আলাদা হতে বাধ্য হয়। সমাজে একঘরে হয়ে যাওয়ার ভয় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে, আর আমাদের সমাজ সেই কাটা ঘায়ে নুনের ছিটে দিতে থাকে। আমনকে যদি তার বাবা বিক্রান প্রথমেই নিজের করে নিত, তাহলে হয়তো সে সাহস পেত, আর সে সাহায্যের জন্য ব্যাকুল হতো না। পরিবারে সম্মান আর প্রশংসা না পাওয়ার জন্যই শিশুদের মানসিক সমস্যা তৈরি হয়, আর সেখান থেকেই অপরাধ জন্ম নেয়। সন্তানদের সঠিক শিক্ষা দেওয়া, তাদের অসুবিধাগুলো বোঝা প্রত্যেক মা বাবার একান্ত কর্তব্য। যতদিন এই কর্তব্য ঠিকঠাক পালন হবে না, ততদিন সুস্থ স্বাভাবিক সমাজ তৈরি হবে না। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোড নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরের গল্পে আবার দেখা হবে। ততদিন মাথায় রাখবেন, ক্রাইম থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।